মেহেরপুর শহরের ঐতিহাসিক শহীদ শামসুজ্জোহা পার্ক বিএনপির মেহেরপুর ১ আসনের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানকে প্রার্থী করার দাবিতে ব্যানার, ফেস্টুন, প্রতিবাদী স্লোগান আর নেতাকর্মীদের ঢল নামে পার্ক প্রাঙ্গণে। রোববার বিকেলে এই গণজমায়েতে সদর, পৌর ও মুজিবনগর উপজেলার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। গণজমায়েতকে কেন্দ্র করে মেহেরপুর ১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রোববার জেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা জড়ো হন এক বিশাল গণজমায়েতে। শহীদ শামসুজ্জোহা পার্কে উপচে পড়া মানুষের উপস্থিতি যেন জানান দিচ্ছিল তৃণমূলের একটাই দাবি, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই গণজমায়েতে উপস্থিত ছিলেন সদর, পৌর এবং মুজিবনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। তৃণমূলে জেলা বিএনপির গ্রহণযোগ্যতা যাচাই করে মনোনয়নের বিষয়টি ফের বিবেচনার দাবি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন করতে চাই যে মেহেরপুরের জেলা বিএনপির প্রতিটা মানুষের কাছে আপনার গোয়েন্দা টিম পাঠান। আপনার মেহেরপুরের যারা বিএনপিকে ভালোবাসে তাদের কাছে আপনারা গোয়েন্দা টিম পাঠান। কাকে দিয়ে মেহেরপুর এই আসন বের করে নিয়ে আসা সম্ভব? যদি কোনো কারণে এই মেহেরপুরের এক আসন যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সেটা কিন্তু এই মনোনয়নের কারণেই হবে বলে আমি মনে করি। নেতাকর্মীরা এক বাক্যে জানিয়ে দেন, মেহেরপুর ১ আসনে মনোনয়ন অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাই থাকবে ঐক্যবদ্ধ। কথা কারণে সময় নেই, তাই খাপছাড়া কথা কয়েকটি কথা বলতে যাচ্ছে। হঠাৎ করে যখন মনোনয়ন সম্ভাবনার নাম ঘোষণা হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম হতাশার পিছনে অপেক্ষা করবেন, ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করে বলেছিলাম। আপনারা অপেক্ষা করেছেন, একটি অংশ আমাদের নির্দেশের বাইরে যাননি, তাই এখন বলছে আপনারা আরো কয়েকদিন অপেক্ষা করেন। আমরা আশাবাদী আজকে শামসুজ্জোহা পার্কের মানুষের আগ্রহে বিএনপির মানুষের যে ভাবনা আপনারা চাচ্ছেন সেখানে ৭,০০০ কিলোমিটার দূরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান নিশ্চয় বুঝতে পারবেন। তাই আমরা আশা করছি অচিরে একটি ভালো খবর আপনারা পাবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, শেষ দিনে যা হোক না কেন ১৭ বছর যারা ওরা নির্যাতন করেছেন, ফোন করেছেন, দুর্নীতি করেছেন, সেই ফ্যাসিস্টরা যেন ধানের ছেলে ভোট দেওয়ার কোনো সুযোগ না পায়। মেহেরপুরের এই গণজমায়েত শুধু একটি দাবি নয়, তৃণমূল বিএনপির শক্তি, ঐক্য এবং প্রত্যাশার স্পষ্ট বার্তা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।